আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো আইটেল S25 এন্ড এইটা হলো টেকনো স্পার্ক 30C। এই দুইটা ফোনই 13,999 টাকায় পাওয়া যাচ্ছে 6128 ভেরিয়েন্ট। এন্ড আইটেল আসার পর এই দুইটার কম্পারিজনের জন্য আপনাদের অসংখ্য কমেন্ট পেয়েছি, আর আপনারা বলেছেন আমি আসবো না, সেটা হইতেই পারে না। সো এই দুইটা ফোনের মধ্যে আপনি কোনটা কিনবেন? টেকনোটা নেওয়া বেটার হবে নাকি আইটেলটাই আপনার নেওয়া উচিত? এই সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। শুরুতে আমরা ধন্যবাদ দিতে চাই রাইমোসকে, যারা আজকের এই দুইটা ফোন আমাদের কাছে পাঠিয়েছে। তারা একটা অনলাইন শপ, তাদের ফেসবুক পেজ অথবা কল দেন, ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি। কারণ যদি আপনারা তাদের কাছ থেকে আইটেলটা কিনেন তাহলে 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। প্রায় হোলসেল প্রাইসে কিন্তু আপনারা এই ফোনটা পাবেন। সো ডিসক্রিপশনে আমি তাদের নাম্বার এন্ড পেজ লিংক দিয়ে দিচ্ছি। সো প্রথমে আমরা দুইটা ডিজাইন নিয়ে যদি কথা বলি, তাহলে দুইটা ডিজাইন আপনাদের পার্সোনাল প্রেফারেন্স হইলেও আমার রাউন্ড শেপের ক্যামেরা মডিউলের ডিজাইনগুলো একদমই ভালো লাগে না, যার কারণে আমি আইটেলটা বাছাই করবো। ইভেন আইটেলটা তো আমার কাছে হট 50i এর ডিজাইনের চেয়েও বেটার ফিল হয়েছে। সো সেক্ষেত্রে আমি ডিরেক্টলি আইটেলের দিকেই যাব যদি আমাকে ডিজাইন চুজ করতে বলেন। বাট ডেফিনেটলি আপনাদের পার্সোনাল প্রেফারেন্স, অনেকের কাছে রাউন্ডেড ডিজাইনও ভালো লাগে এন্ড টেকনো রাউন্ডেড ডিজাইনটাও কিন্তু সুন্দর। দুইটার ব্যাকই আপনারা ম্যাট ফিনিশিং পেয়ে যাচ্ছেন। টেকনোতে একদম ক্লাসিক ম্যাট হলেও এক ধরনের অ্যাবস্ট্রাক্টের মতো ডিজাইন পেয়ে যাচ্ছেন আইটেলের ব্যাক সাইডে। দুইটা ফোনই একদম ফ্ল্যাট এন্ড দুইটা ফোনের সাইড এজেস গুলো ফ্ল্যাট করা, যার কারণে একটা প্রিমিয়াম ফিল দেবে দুইটা ফোনই হাতে ধরে। সো ডিজাইনের ক্ষেত্রে আপনারা টেনশন নেই, বিল্ড কোয়ালিটিও দুইটা সিমিলার পর্যায়ে আছে। এছাড়া আমরা আশেপাশে নজর দিই তাহলে দুইটা ফোনের বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন, একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, একটা USB Type-C পোর্ট পেয়ে যাচ্ছেন এন্ড পেয়ে যাচ্ছেন হেডফোন জ্যাক। এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন দেওয়া হয়েছে, লেফট সাইডে কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন দুইটাতেই। আর টপ সাইডের কথা যদি বলি, আইটেলের টপ সাইড একদম ক্লিন পাইলেও টেকনো স্পার্ক 30C তে আপনারা একটা সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন। মানে টেকনোতে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, আইটেলে সেটা মিসিং আছে। সো পোর্টস এন্ড বাটনের দিক থেকে ডেফিনেটলি এগিয়ে থাকবে এখানে স্পার্ক 30C। বাট যে দিক থেকে এগাইতে পারবে না সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্পার্ক 30C তে আপনারা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এটার পাওয়ার বাটনে। এট দ্য আদার হ্যান্ড যদি আপনারা আইটেলে দেখেন তাহলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এখানে, হুইচ ইজ গ্রেট। এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ফিচার আমি বলবো, কারণ কোন ব্র্যান্ডই এখন পর্যন্ত এই বাজেটে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারে নাই, আইটেল যেটা করে দেখাইলো। সো ডেফিনেটলি ইটস উইন ফর আইটেল। এছাড়া সামনের দিকে আসলেও আইটেল এখানে ফ্যাবুলাস কাজ করেছে, টোটালি আউটপ্লে করে দিয়েছে এখানে স্পার্ক 30C কে। বিকজ অফ আইটেলে আপনারা পাচ্ছেন একটা 6.78 ইঞ্চির ফুল এইচডি রেজুলেশনের 120 হার্জ এর রিফ্রেশ রেট যুক্ত 5 হোল ডিসপ্লে এন্ড সেটা একটা অ্যামোলেড ডিসপ্লে, যার কারণে আপনারা ফিঙ্গারপ্রিন্টটা ডিসপ্লের ভিতরে পাচ্ছেন। এট দ্য আদার হ্যান্ড স্পার্ক 30C এর কথা বললে এখানে আপনারা IPS ডিসপ্লে পাচ্ছেন 6.67 ইঞ্চি এন্ড এখানেও 120 হার্জ এর রিফ্রেশ রেট এন্ড 5 হোল ডিসপ্লে রয়েছে। বাট এটা ফুল এইচডিও না আর এটা অ্যামোলেডও না। সো ডেফিনেটলি এটা অনেক বড় একটা পার্থক্য। আপনারা যখন কন্টেন্ট ওয়াচ করবেন, আপনারা যখন কালার অ্যাকুরেসির দিকে তাকাবেন, সব দিক থেকে আইটেলটা অনেক রিচ কালার প্রডিউস করবে এন্ড রিচ এক্সপিরিয়েন্স আপনাদেরকে প্রোভাইড করবে, যেখানে ডেফিনেটলি IPS-টা পেরে উঠতে পারবে না। যার কারণে ডিসপ্লের দিক থেকে ডেফিনেটলি আইটেলটাকে আমি এগিয়ে রাখবো। তাছাড়া দুইটা ফোনে 120 হার্জ এর রিফ্রেশ রেট পাচ্ছেন। আইটেলে 120 হার্জ রিফ্রেশ রেট থাকলেও এটা অনেক বড় একটা প্রবলেম এন্ড এটা একটা স্ক্যাম বলা চলে। বিকজ অফ এটার যে চিপসেট সেটা সব জায়গায় 120 হার্জ রিফ্রেশ রেট পুশ করতে পারে না। এখানে 120 হার্জে আপনারা লকও করে রাখতে পারবেন না, স্মার্ট সুইচ করতে হবে, অটোমেটিক এটা সুইচ করবে। এইটার 120 হার্জ কাজ করে শুধুমাত্র ইউআই এর ভিতরে। যখন আপনি ইউআই তে ঘুরবেন তখন 90 হার্জে শিফট করবে এটা। যখন আপনারা ইউআই এর মধ্যে ফোন সেটিংস এইসব অপশনে ঢুকবেন তখন 120 হার্জে ফোনটা ওয়ার্ক করবে। বাট যখনই আপনারা থার্ড পার্টি যে অ্যাপস গুলো আছে লাইক ইউটিউব, ক্রোম, প্লে স্টোর, ইন্টারনেটে যখন আপনারা স্ক্রল করেন, এই সব কিছুতে ফোনটা 60 হার্জে চলে। সো 120 হার্জ থেকে লাভ কি যদি আমি ইউটিউবে এটার সাপোর্ট না পাই, আমি ক্রোমে এটার সাপোর্ট না পাই, আমি ইন্টারনেট জগতে এটার সাপোর্ট না পাই, তাহলে আসলে 120 হার্জ দিয়ে লাভ নাই, 60 হার্জ করে দেওয়াই বেটার। সো এটা রিভিউতে অনেকেই কোশ্চেন করেছিলেন, আমি তখন ক্লিয়ারিফাই করতে পারি নাই, বাট এখানে ক্লিয়ারিফাই করে দিলাম যে সব জায়গায় আইটেলে 120 হার্জ রিফ্রেশ রেট পুশ করতে পারে না। কিন্তু আইটেল কে আবার আগাইতে পারবো না আমি অপটিমাইজেশনে। যদি আমি ইউজার এক্সপিরিয়েন্স এর কথা বলি অথবা ইউআই এর কথা বলি, দুটাই অ্যান্ড্রয়েড 14 এ রান করতেছে। বাট আইটেলের সফটওয়্যার সাইড ভালো হইলেও এটার প্রসেসরের সাথে এটার অপটিমাইজেশনটা অতটা ভালো না, যার কারণে গেমিং এক্সপিরিয়েন্স আমি এতটা বেটার পাই নাই। বাট যদি আমি সফটওয়্যার এক্সপিরিয়েন্স এর কথা বলি সেটা খুব ভালোভাবেই পেয়েছি। ইভেন এইটাতে আপনারা 2 বছরের ওএস আপডেটও পাবেন, মানে অ্যান্ড্রয়েড 14 থেকে অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত পাচ্ছেন, যেটা আবার টেক
টেকনোতে আপনারা পাচ্ছেন না। তো এই দিক থেকে আইটেল একটা ভালো কাজ করেছে। এন্ড সফটওয়্যার এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রে খুবই সুন্দর ছিল দুইটাই। আমি সফটওয়্যার এক্সপিরিয়েন্স দুইটাকেই সমান কাতারে রাখছি, কারণ সফটওয়্যার এক্সপিরিয়েন্সে কোনো ল্যাগ বা টাচ ডিলে আমি লক্ষ্য করি নাই। অ্যাপ যখন সুইচ করছিলাম, এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাচ্ছিলাম, অনেকগুলো অ্যাপ যখন ওপেন করেও চালাচ্ছিলাম, কোনো প্রকার সমস্যা কিন্তু আমার হয় নাই। কিন্তু সমস্যা হয়েছে দুইটার প্রসেসর নিয়ে। আইটেলে আপনারা ইউনিএসওসি T620 চিপসেটটা পাচ্ছেন, এট দ্য আদার হ্যান্ড Helio G80 পাচ্ছেন আপনারা টেকনোতে। দুইটা চিপসেটের কথা বললে T620 ডেফিনেটলি বেটার চিপসেট। আমি আগেরটাতে T620 কে খারাপ বলেছিলাম, এই জন্য অনেকেই আমাকে ধুইছেন আমার কমেন্টে, বাট ব্যাপারটা হচ্ছে প্রসেসরটা খারাপ আমি সেইটা বলি নাই। G81 এন্ড T620 যদি আপনারা কম্পেয়ার করেন, ডেফিনেটলি হেড টু হেড পারফর্ম করে। কিছু কিছু জায়গায় T620 বেটার কাজ করে, আবার কিছু কিছু জায়গায় G81 বেটার কাজ করে। বাট অপটিমাইজেশনের একটা ব্যাপার থাকে। আপনারা যখন কোনো একটা ফোনে এত ভালো প্রসেসর দিবেন, লাইক আপনাদেরকে যদি আমি টপ অফ দ্য লাইন ফ্ল্যাগশিপের কথা বলি, স্যামসাং এর স্ন্যাপড্রাগন 8 এলিট যেরকম পারফরমেন্স দেয়, আপনি 8 এলিটের 50,000 টাকায় যে ফোনগুলো মার্কেটে অ্যাভেলেবেল, সেগুলো ওই সেম পারফরমেন্স থ্রো করতে পারে না। এর রিজন হচ্ছে অপটিমাইজেশন। সো আইটেল এর সাথে অপটিমাইজেশনের সমস্যা হয়েছে 620 আই থিঙ্ক, যার কারণে আমি গেমিং এক্সপিরিয়েন্স এতটা ভালো পাই নাই। যদিও হয়তো কিছুটা যদি সেটিং আমি করে নেই, আমি আর একটু বেটার প্লে করতে পারবো। বাট আমার কথা হচ্ছে, নতুন একটা ফোনে আমি কেন সেটিং চেঞ্জ করে এরপরে বেটার অপশন পাইতে হবে, যেখানে G81 আমাকে বেটার গেমিং এক্সপিরিয়েন্স দিচ্ছিল কিছু না কইরাই। কিন্তু আমি জানতে পেরেছি যেটা যে আইটেল অতি শীঘ্রই কোনো একটা আপডেট নিয়ে আসবে, যার পরে হয়তো আমরা এই সমস্যা থেকে বের হয়ে একটা ভালো অপটিমাইজেশন দেখতে পাবো, যাতে করে আইটেলটা আরো ভালো হয় এন্ড আপনাদেরকে সাজেস্ট করা যায় খুব ইজিলি। কিন্তু আইটেলের আরেকটা সমস্যা হচ্ছে এর গরম হয়ে যাওয়া। আপনারা যদি গেম খেলতে চান, যদি অপটিমাইজেশন হওয়ার পরে গেমিং করেনও, 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট গেম খেলার পরে ফোন গরম হওয়া শুরু করে। সো 1-1.5 ঘন্টা যখন গেম খেলবেন, ফোনটা অবশ্যই অনেক বেশি হিট হয়ে যাবে, সেইটাতে কোনো প্রকার সন্দেহ নাই। আপনারা যদি চান যে আমি আইটেলের একটা গেমিং এক্সপিরিয়েন্স বা গেমিং টেস্ট আনি, সেটার জন্য এই ভিডিওতে 500 লাইক কমপ্লিট করে দিন, তাহলে আমি আইটেলের একটা গেমিং টেস্ট নিয়ে আসার চেষ্টা করবো। এট দ্য আদার হ্যান্ড G81 এও আমি গেম টেম খেলেছি, পারফরমেন্স একই রকম হলো, গেমিং এক্সপিরিয়েন্সটা খানিকটা বেটার লেগেছে আমার কাছে Spark 30C তে। কিন্তু ইন্টারনেট থেকে শুরু করে ইউআই এক্সপিরিয়েন্স সব জায়গাতেই কিন্তু দুইটা ফোন একদম সেম টু সেম ছিল। এছাড়া পার্থক্য রয়েছে ক্যামেরা সেকশনে। আইটেলে আপনারা রেয়ারে 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন এন্ড ফ্রন্টে 32 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। এট দ্য আদার হ্যান্ড টেকনো Spark 30C তে রেয়ারে আপনারা ঠিক 50 মেগাপিক্সেল ক্যামেরাই পাচ্ছেন, বাট ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। এন্ড দুইটার ক্যামেরার মধ্যে পার্থক্য রয়েছে। আমি বেশ কিছু সেম পিকচার দেওয়ার চেষ্টা করছি, আপনারা দেখেন। হয়তো আপনার স্ক্রিনে দেখলে অনেকটা সিমিলার ফিল হইতে পারে, বাট যখন আপনারা আইটেলে ছবি তুলবেন, আইটেলের মধ্যেই দেখবেন অ্যামোলেড ডিসপ্লের জন্য প্রত্যেকটা কালার এত সুন্দর লাগে। সো দুইটা একসাথে রেখে কম্পেয়ার করলে মনে হয় কি যে আইটেলের ছবিগুলোই হয়তো বেটার। আমি চেষ্টা করবো দুইটার ফোনের মধ্যে থেকে ছবিগুলো দেখাইতে, তাহলে আপনারা হয়তো ক্লিয়ার বুঝতে পারবেন আমি কি বলছি আপনাদেরকে। কিন্তু সেলফির দিক থেকে খানিকটা এগিয়ে থাকবে আইটেল, সেখানে তো কোনো প্রকার সন্দেহ নাই। এই সাথে আমরা ব্যাটারি সেকশনে আসি, তাহলে দুইটা ফোনে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন এন্ড দুইটা ফোনে 18 ওয়াটের ফাস্ট চার্জিং বক্সে পেয়ে যাচ্ছেন। দুইটা ফোনের ব্যাটারি এক্সপিরিয়েন্স খুবই সিমিলার ছিল, তেমন কোনো পার্থক্য আমি পাই নাই। নর্মাল ইউজে আপনি 1 থেকে 1.5 দিন ব্যাকআপ পেয়ে যাবেন, স্ক্রিন অন টাইম 6.5 ঘন্টার মতো পাবেন দুইটাতেই। আর দুইটা ফোনকে ফুল চার্জ করতে অ্যারাউন্ড 2 আওয়ার্স লেগে যাবে আপনাদের। সো ব্যাটারি নিয়ে কোনো প্রকার প্রবলেমে পড়বেন না। সো এখন যদি এট দ্য এন্ড আমার এক্সপিরিয়েন্স এন্ড আমার অপিনিয়ন আমি শেয়ার করি, তাহলে এই দুটা ফোন 14,000 টাকায় আপনারা টেকনোতে স্টেরিও স্পিকারটা পাচ্ছেন, যেটা আইটেল থেকে বেটার, আর প্রসেসর একটু অপটিমাইজ পাচ্ছেন, যেটা গেমিং এর জন্য খানিকটা বেটার। বাট এট দ্য আদার হ্যান্ড আইটেলে কিন্তু অনেক দিক থেকেই এগিয়ে আছে। প্রথমত ডিজাইন আইটেলে আমার কাছে ভালো লাগছে, আইটেলের ডিসপ্লে অসাম, আইটেলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, এন্ড আইটেলের যে প্রসেসর সেটাও অনেক ক্যাপাবল, এন্ড সফটওয়্যার এক্সপিরিয়েন্সও খুব ভালো পেয়েছি আমি এটা থেকে। এটার ইউজার এক্সপিরিয়েন্স এন্ড সফটওয়্যার এক্সপিরিয়েন্স ওভারঅল আমি ভালো পেয়েছি। জাস্ট গেমিং একটু অপটিমাইজ করলে আই থিঙ্ক আপনাদের জন্য আইডিয়াল চয়েস হবে বর্তমানে আইটেল S25। তার সাথে 2 বছরের ওএস গ্যারান্টিও পাচ্ছেন আপনারা, 2 বছরের ওএস আপডেট হবে। সিকিউরিটি আপডেটের কথা আমি এখনো শিওর বলতে পারছি না। ওএস আপডেটের কথা যেহেতু তারা বলছে, আই হোপ যে সিকিউরিটি আপডেটও তারা ওএস আপডেটের সাথে প্রোভাইড করবে। এন্ড আপনারা যদি এট দ্য এন্ড আইটেলটা নেওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে আইটেলের একটা ফুল রিভিউ আমি করছি, সেটা অসাম রিভিউ হয়েছে, সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। ভালো শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।